এই প্রশ্নটা আমাদের মনে হামেশাই আসে, বা আমরা নিজেদের সাথে নিজেদেরকে অনেক সময় কোঅর্ডিনেট করি বা কথা বলি যে আই এম দ্য কিং অফ মাই কিংডম। এটা কেন? একটা ছোট্ট গল্পের ভেতর থেকে বলি আত্মবিশ্বাস কিভাবে সফলতা এনে দিতে পারে। সেটা হচ্ছে একটা ছোট বাচ্চা যে গ্রামে থাকে, সেই গ্রামে অনেক দিন হলো কোনো বৃষ্টি হয় না। লাস্ট 6 মাস ধরে বৃষ্টি হয় না। সেক্ষেত্রে চাষিদের প্রবলেম হচ্ছে, বা ওখানকার যে মানুষজন তাদেরও প্রবলেম হচ্ছে। তো সেক্ষেত্রে পুরোহিত, ওই গ্রামের যে পুরোহিত, সে বলল যে আমাদের একটা বড় পুজো করতে হবে। তো পুজোর দিন আসন্ন। পুজোর দিনে দেখা যাচ্ছে বা যে বাচ্চাটা রয়েছে, সেই বাচ্চাটা, আরও অনেক বাচ্চা রয়েছে, অনেক বাচ্চাই গ্রামে রয়েছে, কিন্তু একটি বাচ্চা, সে একটি ছাতা নিয়ে সেই পুজোর জায়গায় এসছে। আর কারোর কিন্তু কোনো ভ্রুক্ষেপ নেই বা কোনো রকম কোনো টেনশন নেই যে বৃষ্টি হচ্ছে না, আজকে পুজো করলেই কি বৃষ্টি হবে। তো পুজো হয়ে গেল, সেদিন তো কোনো বৃষ্টি হলো না। পরের দিনও ঠাকুরকে ভোগ লাগানো হচ্ছে, পুজো দেওয়া হচ্ছে, বা ভগবানের কাছে প্রার্থনা করা হচ্ছে। বাচ্চাটা সেদিনও মন্দিরে ছাতা নিয়ে এসছে। সবাই দেখে হাসাহাসি করছে যে তুই আজকেও ছাতা নিয়ে এসছিস। সে বলছে যে আমি জানি বৃষ্টি হবে, এবং তার 2 থেকে 3 দিনের মাথায় অঝোরে বৃষ্টি শুরু হয়েছে। তো এতটাই বৃষ্টি শুরু হয়েছে যে কেউ আর মন্দির থেকে বেরোতে পারছে না। বাচ্চাটি তখন বেরিয়ে ছাতা খুলে নাচতে নাচতে বাড়ি গেছে। তো একটা বাচ্চার মনে নানান রকম প্রশ্ন আসে, এবং বাচ্চারা সব থেকে বেশি জানেন তো আত্মবিশ্বাসী হয়। একটা বাচ্চা কিন্তু বুঝতে পারলো বা বিশ্বাস করলো যে এই যে আমরা ভগবানের কাছে প্রার্থনা করছি, তার দরুন কিছু না কিছু ফল পাবো। তো তার দরুন বৃষ্টি হলো, গ্রামের লোকেরা স্বস্তি পেল। সে কিন্তু তার বিশ্বাসের দরুন ছাতা নিয়ে সেদিনকে বাড়ি পৌঁছলো। তো এই গল্পটা আমার বলার একটাই উদ্দেশ্য, আমরা আত্মবিশ্বাসী কতটা, সেলফ কনফিডেন্স কতটা। আত্মবিশ্বাসী যদি হয়ে উঠতে পারি, কোনো কাজে কিন্তু আমাদেরকে কেউ পেছনে ঠেলে দিতে পারবে না। কনফিডেন্সটা কিন্তু, সেলফ কনফিডেন্সটা কিন্তু ভীষণভাবে দরকার। আর সেলফ কনফিডেন্সটা আসে হচ্ছে আপনার নিজের ভেতর থেকে। আপনাকে কেউ এসে বলে দেবে না যে ইউ আর কনফিডেন্ট। আমি এই যে ফার্স্টেই যে কথাটা বললাম, আই এম দ্য কিং অফ মাই কিংডম, তাহলে আপনি আপনার রাজ্যের রাজা। তো আপনার রাজ্যটাকে কন্ট্রোল করার দায়িত্ব, আত্মবিশ্বাসটাকে, সেলফ কনফিডেন্সটাকে গ্রো করার দায়িত্বটাও আপনার। নিজেকে নিজে বুঝিয়ে যে আমি পারবো, আমার দ্বারা হবে, পারবো না কেন, তাহলে তো এই অবধি পৌঁছতে পারতাম না। এই আত্মবিশ্বাসটা যে মুহূর্তে আপনি আপনার ভেতরে নিয়ে আসতে পারবেন, সফলতা আপনার হাতের মুঠোয়। তো আত্মবিশ্বাসী হয়ে উঠুন। নিজেকে কখনোই নেগেটিভ ওয়েতে চালনা করার চেষ্টা করবেন না, নেগেটিভের কোনো জায়গা দেবেন না মনে। আত্মবিশ্বাস যদি প্রপার থাকে, আপনি সফলতা পাবেনই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।